হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো এই ভিডিওটার পুরো সাথে থেকে আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তার আগে দেখে নাও, আমি না বারান্দায় চলে এসেছিলাম। তো দেখলাম এসেই যে গাঁদা ফুলের গাছে কুড়ি দিয়েছে। দেখো অনেকগুলোই কুড়ি দিয়েছে, দুটো গাছেই কুড়ি দিয়েছে, ছোট ছোট কুড়ি। তো জানি না কী কালারের ফুল হবে, যখন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে। তো দেখো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 10টার মতন আমি পটল নিয়ে নিয়েছিলাম। পটলগুলোকে আমি একটু খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটু চিড়ে রেখেছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেলে রান্নাটা হবে, খুব সিম্পল রান্না, দেখো আমার সাথে ভালো লাগবে। তারপর দেখো সর্ষের তেলটা ভালো করে গরম হলে পটলগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভেজে নিব। ভেজে তুলে নিলাম সবগুলো পটলকে। এবার তেলটা অনেকটা বেশি ছিল, কিছুটা তেল আমি তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো, তো চালিয়ে নিলাম। তারপর পেঁয়াজটা হালকা নরম নরম হয়ে আসলে তার মধ্যে একটু দিয়ে দেবো তোমার টমেটো। তো টমেটোটা দিয়ে নিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে টমেটো পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। তারপর পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার পটলগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ অনুযায়ী চিনি। অল্প একটু চিনিটা তোমরা নাও দিতে পারো। তোমরা এই রেসিপিটা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি দেখো এদিকে একটু কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই এর মধ্যে দিয়ে 5 মিনিট মতন নাড়িয়ে নিলাম। একটু কষানো হয়ে আসলে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। সব কিছু দিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে। তারপর একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। তার মাঝখানে দেখো একটা কাজ বাকি ছিল, সেটা করে নিচ্ছি। ডিমের ট্রেটা আনা হয়েছিল। তো এই বক্সটা না আমি মিশো থেকে অর্ডার করেছিলাম কিছুদিন আগে। তো এই বক্সটাতে মোটামুটি অনেকগুলো ডিম থেকে যায়, মানে দুটো অপশন আছে, মানে নিচে আর উপরে। তো এইভাবে ডিমগুলোকে রেখে দিলে কি হয়, অনেক দিন ভালো থাকে। ফ্রিজের মধ্যে রেখে দেবো স্টোর করে। তোমরা যদি এই স্টোর বক্সটা কিনতে চাও তাহলে মিশোর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। খুব ভালো বক্সটা কাজের। তো সবগুলো ডিমকে এখানে সাজিয়ে রাখলাম আর আমার ছেলে হেল্প করছিল সাথে। তো দেখো আমাদের পটলের পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমরা যে কোনো কিছুর সাথে, মানে রুটি পরোটা বা ভাতের সাথে, গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, পরিবেশন করে ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ সকলকে, এভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো। টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।